গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। যে কোনো পরিস্থিতি হোক, জীবন নিজের ছন্দেই চলবে। তো কিছু সমস্যার মধ্যে দিয়ে, অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে আমরা পেরিয়েছি এই কটা দিন। খাওয়া নেই, ঘুম নেই, সব কিছু একদম মানে কি অবস্থা গেছে যে আমরাই জানি। তো যাই হোক, জীবনের ছন্দে জীবনকে চলাতেই হবে, কিছু করার নেই। কারণ আমি খুব বেশি টেনশন করে ভীষণ অসুস্থ হয়ে যাই, তবে কিছুদিন শরীর খারাপই ছিল। আর কি বলবো, কিছু বলার নেই। দেখতে থাকো সব ভিডিও, মানে যা যা করছি সব কিছু তুলে ধরবো। চলো বন্ধুরা, টিফিন নিয়ে বসেছি। এখানে পরোটা আছে, এখানে আলুর দম আর ঘুগনি আছে। ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছি। এবার টিফিনটা করে আমি বাকি আদার্স কাজগুলো করব। তার ফাঁকে যেন সমস্ত কাটাকুটি করে নিয়েছি। আজকে না রান্না করব শুধু মাছের ঝোল আর ভাত। কালকের একটু চচ্চড়ি আছে। আজকে জানো তো, এই কটা দিন যা মানসিক টেনশন গেছে, মানে রান্না বান্নার দিকে বা সংসারের কাজের দিকে একদম মন দিতে পারছি না। আর এই দেখো, শুধু একটা ঝোল করব। যদিও বা আমাদের এই একটা তরকারি হলে কারোরই খাওয়া ঠিক মতন হয় না, আমি নিজেই হয়তো খেতে পারি না। এই দেখো, তো যাই হোক, করতে তো হবে, সংসার চালাতে হবে, সংসার নিজের ছন্দেই চলে। যে কোনো ক্ষত দিনের সময়ের সঙ্গে সমস্ত কিছু মিলে যায়। আর জানো তো, যা কিছু হয় ভালোর জন্যই হয়, যা কিছু হয় মঙ্গলের জন্যই হয়। তাতে খারাপ ভালো সমস্ত কিছুই আমাদের ভালোর জন্যই হয়। কারণ একটা খারাপের পেছনে একটা ভালো লুকিয়ে থাকতে পারে, একটা ভাঙার পেছনে একটা গড়া লুকিয়ে থাকতে পারে, তাই না? আর যখন সেই খারাপটা হচ্ছে না, নিশ্চয়ই ঈশ্বর তোমার জন্য কিছু না কিছু ভেবে রেখেছে, আর ভালো কিছু ভেবে রেখেছে। যার জন্য যেটা খারাপ হচ্ছে সেটাকে মেনে নেওয়া তোমার উচিত। যদিও আমি এই খারাপ জিনিসগুলোকে খুব একটা বেশি মেনে নিতে পারি না। আর আমার যেহেতু হাই প্রেশার, আমি বড্ড বেশি টেনশান করে ফেলি, যার জন্য আমার রাত্রিরে ঘুম হয় না, অনেক রকম প্রবলেম হয়ে যায়। কিন্তু না, ভেবেই নিয়েছি আর এইসব নিয়ে ভাববো না। চলো সংসারের টুকিটাকি কাজে হাত দিই। আর দেখো না, কদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে, কোনো কাচাকুচিই করতে পারিনি। আজকে এই চাদরগুলো কাচতেই হচ্ছে, বড্ড বেশি নোংরা হয়েছিল। আরও অনেক অনেক জামা কাপড় পরে আছে জানো, কাচাকুচি হয়নি। এত ব্যস্ত ছিলাম নিজের জীবন নিয়ে। যাই হোক, আর এই জন্যই কাচা হয়নি। আর নানান রকম মানসিক টেনশান, আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, কাজা কর্মগুলো করে নিই। করতে যখন হবে, সংসারের কাজ করতেই হবে। জানো, প্রত্যেকটা খারাপ পরিস্থিতি তোমাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে। প্রত্যেকটা খারাপ পরিস্থিতি, যদি তুমি সেই পরিস্থিতি থেকে শিক্ষা নাও, আর যদি তুমি শিক্ষা না নাও আর যেমন তেমনই চলো, তাহলে কিন্তু সেই তার পরিণতি কিন্তু খুব খারাপ। আর প্রত্যেকটা খারাপ পরিস্থিতি থেকে আমরা কিন্তু এক একটা শিক্ষা নিই। শিক্ষা মানে মানসিক জোর বা আদার্স অনেক কিছু বোঝার ক্ষমতা আমাদের তৈরি হয়। ঈশ্বর আমাদের এমনি এমনি কঠিন পরীক্ষায় ফেলে না, তার কোনো পরিকল্পনা থাকে সেই জায়গাটা নিয়ে। নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে আমাকে নিয়েও ঈশ্বর কোনো নতুন পরিকল্পনা করেছে। আর আরেকটা জিনিস, যা কিছু হয় না, মানুষকে চিনতে সাহায্য করে। যে কোনো পরিস্থিতিতে মানুষ যে তোমার পেছনে কতটা ভয়ানকভাবে উঠে পড়ে লেগেছে, সেটা মুখোশধারী মানুষগুলোকে চিনতে সাহায্য করে। যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। সমস্ত কিছুই তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, যার জন্য আর ওই সব নিয়ে মাথা খারাপ করে লাভও নেই। তাই জন্য নিজের সংসারটাকে আমি গুছিয়ে সংসার করি। আর কদিন ধরে না একদম কাজকর্ম করিনি, এখনও সেইভাবে সংসারের
কাজকর্মে ঠিক তাল খুঁজে পাচ্ছি না। মানসিক অশান্তি থাকলে আর এইসব ভালো লাগে না, জানো তো। যাই হোক, করতেই হবে, কিছু করার নেই। সমস্ত কাজকর্ম করি। আর এই দেখো, রান্নাবান্না তো হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি জানো, শুধু ঝোল ভাত করেছি, মাছের ঝোল আর ভাত। আর কালকের একটু চচ্চড়ি ছিল, যদিও আমি এই মাছের ঝোল ফোল একদমই খেতে পারি না, কিন্তু কি করব বলো, আমার না মনটা ঠিক মানে কাজে কর্মে নেই মনে হচ্ছে, যেন অন্যদিকে হয়ে আছে। এত কথা বলছি তো, কিন্তু নিজের মনকেই ঠিক করতে পারছি না। শুধু মায়ের কথা ভেবেই একটা খারাপ লাগছে। যাই হোক, করতে হবে, কিছু খারাপ লাগা নিয়ে বসে থাকলে সংসার চলবে না, আর পেটে ভাতও জুটবে না। এই দেখো, কাচাকুচি তো হয়ে গেছে, এবার ছাদে নিয়ে এসেছি। ছাদে নিয়ে এসে সমস্ত শুকর দিয়ে দিই। আর জানো তো, টানা বৃষ্টি হচ্ছে, এই দেখো ছাদে জল ভর্তি। একটু ধরন করেছে তার মধ্যে, তার ফাঁকেই আমি চাদরগুলো মিলে দিয়ে যাই। দেখো, 3টে চাদর কেচে ফেলেছি, আর আর বালিশের ওয়ারগুলোও কেচে নিয়েছি। আর আদার্স কোনো কিছু না, একবারে অনেকগুলো করতে পারছি না, কারণ মাথাটা কেমন হয়ে আছে তো, যার জন্য একবারে অনেক কাজ করতে পারছি না। আর সংসারে তো শুধু কাচাকুচি নয়, অনেক কাজ রয়েছে, সেই জন্য যা হোক অল্প অল্প করে কাচবো। ভেবে রেখেছি কালকে কি অনেক, দেখি সকাল থেকেই একটু কাচাকুচি চালু করব। যাই হোক, দেখো এইগুলোই করেছি। আর বলছে যে এখন কদিন বৃষ্টি হবে। যাই হোক, হাওয়ার মধ্যে থাকলে না এগুলো শুকিয়ে যাবে। এই দেখো, একা হাতে সমস্ত কিছু কাজকর্ম করতে হয়, যার জন্য না খুব কষ্টও হয় বটে, কিন্তু কি করব বলো, করতে তো হবে। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আবার আর একটিবার আমার ভিডিওতে। চলো, আর এখন না আমি করছি চিকেন আর রুটি হবে, আর আমি ভাতও রয়েছে, যে যেটা খাবে সেটাই হবে। আর কাল অবধি ওরা মটন খেয়েছে, কিন্তু আমার এমনিও মটন খেতে খাওয়া বারণ, আর তার উপরে আমার মটন খেতে একদম ভালো লাগে না। আর ওদের মটন খাওয়া দেখে আর আমার চিকেন খেতে ইচ্ছা করেছে। আর এদিকে তো বৃষ্টিতে রাস্তায় 1 হাঁটু করে জল জমে আছে। চলো, আজকে কষা কষা চিকেন, রুটি আর ভাতও রয়েছে, যে যেটা খাবে। ভাত কেউ খেতে চায় না, খেলে হয়তো আমি একটু খাবো, আর কেউ খেতে চায় না ভাত। চলো, সমস্ত কিছু শেয়ার করব, কি রান্না করছি কি করছি না, সমস্ত কিছু সন্ধ্যাবেলা আবার শেয়ার করব। চলো, রাত্রিরের জন্য না চিকেন রান্না করছি। আর কদিন ধরে না ওরা সব মটন খেয়েছে, আর মটন না আমার একদম পছন্দ হয় না। ইদানিংকালে হয়েছে জানো, 1 পিস খেলেই গাটা গুলাতে থাকে। তাই জন্য আমি চিকেন খুব ভালোবাসি জানো। আগের দিন পর্যন্ত ওরা মটন খেয়েছে, আর আমি তাই জন্য বললাম যে একটু চিকেন নিয়ে আসি, কারণ বেশ বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় বেশ অনেকখানি করে জল জমে আছে। আর একটু চিকেন কষা কষা করে খেলে কেমন হয় রুটি দিয়ে, আর একটু মনটাও ভালো হবে। চলো, চিকেন করে ফেললাম। যেমন বলা তেমন কাজ, ছেলেকে দিয়ে অল্প করে চিকেন আনলাম। জানো, এখন চিকেনের দামটা অনেক কম, যেহেতু শ্রাবণ মাস, তাই জন্য চিকেনের দাম অনেক কমে গেছে। অনেকেই এই মাসে মাছ মাংস খায় না, তবে আমরা পাপি তাপি মানুষ, আমরা খাই। তবে ভাবছি সোমবার সোমবার এবারে নিরামিষই খেতে হবে। আর সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলা দরকার। চলো, চিকেনটা করে ফেললাম, চিকেন হয়ে গেল। আর এবার রুটি করব জানো, রাত্রিরে চিকেন আর রুটি, ভাতও আছে, যদি ইচ্ছা হয় ভাত দুটো খাবো, আর না হলে চিকেন দিয়ে রুটি খাবো। চিকেন দিয়ে রুটিও মন্দ লাগে না। আর খুব একটা ঝোল রাখিনি জানো, একটু কাই রেখেছি। আর এই দেখো, রুটিটা করে নিচ্ছি, যদিও আমাদের রুটি খুব একটা বেশি হয় না, খুব কমই হয়, এই জন্য রুটি করে নিচ্ছি। রুটিটা করে নিই, তারপরে। আর জানো তো, আমার এই রান্নার জায়গাটা এত ছোট না, রুটি ফুটি বেলতে আর সমস্ত জিনিসপত্র রাখতে খুব সমস্যা হয়, কিন্তু কি করব বলো, সব কিছু মানিয়ে নিতে হবে। আমার শ্বশুরমশাই তো জায়গাটা অনেকটা দেয়নি, একটুখানি দিয়েছে, আর সেখান থেকেই মানিয়ে নিচ্ছি। আর এখানেই আমরা ঘর করেছি, আর যার জন্য রান্নাঘরটা অনেক ছোট হয়ে গেছে।
কিছু করার নেই, করতেই হবে। আর এই দেখো রুটিগুলো করে নিচ্ছি। আর এই রুটি কটা হলেই আমার রান্না শেষ হয়ে যাবে। আমার হাজবেন্ড নেই, ও এখনও আসেনি কাজ থেকে, হয়তো চলে আসবে। এসেই গন্ধ শুকে বলছে, কী রান্না করেছো, চিকেন? আমি বললাম, না না, চিকেন নয়, আলুর দম আর রুটি। কিন্তু ঠিক বুঝে গেছে। হ্যাঁ, চিকেনের গন্ধে গন্ধে সে রান্নাঘরে থালা খুলে দেখছে যে চিকেন কি না। চিকেন দেখলে, চিকেন বা মটন দেখলেই আমার হাজবেন্ড খুব খুশি হয়ে যায়। যাই হোক, ওর খাওয়াটা জমে যাবে আজকে, আর আমাদেরও জমবে। আর কয়েকটা বাসন বেরিয়েছে জানো, রান্না করলেই তো বাসন বেরোয়। আর কিছু মানে দুপুরের খাবার বাসন ছিল, সমস্ত মিলিয়ে বেশ অনেকগুলোই বাসন হয়ে গেছে। কি করব, করতে তো হবে, সংসারে মন লাগাতে হবে। উল্টো পাল্টা সাত পাঁচ ভেবে তো কোনো লাভ নেই। যা হওয়ার তাই হবে। ঈশ্বর যার রেখেছে ভালোর জন্যই রেখেছে। জানো, অত ধর্মকর্মতে মন দিতে পারি না, কিন্তু মনে করি মানুষের হৃদয়ে মনে ঈশ্বর আছে, আর নিজেকে সেই সঠিক পথে চালানোর চেষ্টা করি। যাই হোক, শুধু ঘন্টা নাড়িয়ে বা চোখ বুজিয়ে ঈশ্বরকে ডাকলেই হয় না, কিন্তু ঈশ্বরের উপযুক্ত সন্তান হওয়া দরকার, তাই না? যাই হোক, এই কাজকর্মগুলো করে নিলাম, বাসনপত্রগুলো মাজা হয়ে গেল। আর এরপরে কি করব জানো? এরপরে গ্যাসটা একটু মুছে নেবো, কারণ বলে মা অন্নপূর্ণার বাস থাকে রান্নাঘরে। তাই জন্য রান্নাঘর কোনো সময় নোংরা রেখে নোংরা রাখতে নেই। তাই জন্য আমি ভালো করে গ্যাসটা মুছে পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে মিলে পরিষ্কার করে রাখলাম। আজকের জন্য এইটুকু থাকলো। সকলকে টাটা দিলাম, বিদায়।